আসসালামু আলাইকুম রহিম ভাই, আমার এটা একটু জ্বালাই করে দিতে হইব, আমার মেশিনটা কাম করতেছে না। দেরি করতে হবে যে বসে, আমার তো কারিগর নাই। কখন কি কারিগর নাই মানে? ওই যে আপনার কমলা বাহিনী আছে। আরে ঝালাইয়ের কাম কমলা বাহিনীর জন্য নিষেধ, একটু অপেক্ষা করো, ব্ল্যাক বাহিনী নাস্তা করে ওখানে এসে পড়বো। আপনার কথায় হাসুন না কান্দম বুঝতেছি না। ওরা জ্বালাই কাম করলে অসুবিধা রাখি? ওরা শিশু, ঝালাইয়ের কাম ওদের জন্য ঝুঁকিপূর্ণ। আজ খুবই কথা কইলেন, ওরা শিশু। আমি অর্ধেক বয়সে এই জ্বালাইয়ের কাম শিখা ফেলাইছি। তুমি করছো দেখে অগরেই কাম করতে হবো, এটা একটা কথা হইলো? ধরো তুমি বইতে পারো 10 কেজি, তোমার উপরে যদি আমি 40 কেজির বোঝা চাপাই দেই, তাহলে তোমার মেরুদণ্ড ভেঙে দেবো না? জি জি, ঠিক আছে, তোমার যখন এত জরুরি, তাহলে আমি নিজেই তোমার এই কামটা করে দিচ্ছি। আপনি করবেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো। যাই কোন রহিম ভাই, আপনার এইসব আজগুবি কাণ্ড কারখানার লেগে আমাকে কিন্তু অনেক সমস্যা হইতেছে। আমক গ্যারেজের পোলাপান কিছু হইলেই আপনার উদাহরণ দেয়। আপনি নিশ্চয়ই লাল বাহিনীরে স্কুলে পাঠাইছেন। আচ্ছা, অহন্তগো স্কুলে থাকুনির কথা, তাই না? আচ্ছা, এটা ধরো, হ্যাঁ, দুই ভাই মিলে করে ফেলাই দিই কাজটা। দেন। ও হ্যাঁ ঠিক আছে, প্রেশার আছে। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার সাথী, তুমি এই সময়? তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, আমার সঙ্গে চলো এখনই। এই অবস্থায় মানে তুমি তো বুঝতে, গাড়ির কাজটা সেরে নি? না, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চলো আমার সঙ্গে। এখন কিভাবে, মানে একটু ফ্রেশ হয়ে আসি। তুমি যাবে কিনা বলো? আমি অন্তত শার্টটা নিয়ে আসি। ওকে। ওই বশির, বশির এদিকে আয় তো। বাহ, রেজাল্ট তো ভালোই করছো। হ্যাঁ, তোর মায়েরে দেখাইছ? না, মায় তো কামে গেছে, রাইতিকে দেখাম। মায় তো পড়তে পারে না। তুই পড়ে শুনাবি? ঠিক আছে চাচা, আপনি তাইলে গার্জিয়ানে সইটা করে দেন। হ্যাঁ, এই সবগুলোই সই করে রাখতেছি, কিন্তু ওই সুধি তো লেখাপড়া একেবারেই ভালো করতে পারতেছে না। তুই আর একটু সাহায্য কর না। করি তো চাচা, আমি এখন কামে যাই, আপনি সইটা করে রাখেন। শোন, ওরে বুঝে কোষ যে লেখাপড়া শিখলে ভবিষ্যতে কামে দিব। যা। জি চাচা। যা। পাগলামি করো না সাথী। আমি কোনো পাগলামি করছি না, উল্টাপাল্টা কথা বলো না তো মিলন। আচ্ছা, তুমি ফাইনাল পরীক্ষা দিবা না, এটা পাগলামি ছাড়া আর কি বলো তো? তুমি না কত স্বপ্নের কথা বলতা, পরীক্ষার পর তুমি ডাক্তার হবা, বলছো না তুমি? আমার স্বপ্ন দেখার সাথে তো তুমি, কিন্তু তোমার আমার মাঝখানে আমার পড়ালেখা আর আমার ডাক্তার হওয়া যদি ব্যবধান সৃষ্টি করে, তো সেরকম ডাক্তার হওয়া আমার দরকার নেই। খালাম্মা আবার কিছু বলছে না? আরে পাগল, তুমি এটা বুঝতেছো না কিসের জন্য? খালাম্মা যেটা করতেছে, যেটা বলতেছে, সবই ঠিক কথা বলতেছে, 100% ঠিক কথা। আচ্ছা তুমি বলো, এই দেশের কোন বাবা মা মাইনে নিব একটা ডাক্তার সুন্দরী মায়ের সঙ্গে একটা গ্যারেজ মিস্ত্রির সঙ্গে সম্পর্ক? বলো তুমি বলো। সেই জন্যই তো আমি পরীক্ষা দেবো না, তাহলেই তো আমার লেখাপড়া আর তোমার ডিগ্রির মাঝখানে কোনো তফাৎ থাকবে না। সাথে এটা তোমার রাগের কথা, তুমি কেন একটা জিনিস বুঝতেছো না? তুমি তো ডাক্তারি পাশ করার পর শুধু তোমার বাবা মায়ের জন্য ডাক্তার হইবা না, সারা দেশের জন্য তুমি ডাক্তার হইবা। তুমি আরেকটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের দেশে ডাক্তারি পাশ করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, তুমি কেন সেই সুযোগটা হেলায় ফেলে নষ্ট করবা? তুমি হচ্ছে সারা দেশের জন্য একটা সম্পদ, তুমি শুধু তোমার বাবা মায়ের জন্য সম্পদ না। আমি বলি কি, এই রাগটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলাই দাও। ওকে, ঝাড়ে ফেলাইলাম, চলো আমরা বিয়ে করে ফেলি, আমরা তো প্রাপ্তবয়স্ক, তাই না? না সাথী না, আমি এমন কোনো কাজ করতে পারুম না যেটা করলে ওস্তাদের মনে খুবই দুঃখ লাগে। কারণ তুমি অন্তত ভালো করে জানো, এই মিলন আজকে মিলন হইতে পারতো না যদি ওস্তাদ না থাকতো। তার চেয়ে বরং আমি একটা কথা বলি, তুমি মাথাটা ঠান্ডা করো। আমি নয়নবার কাছে গেছিলাম, আমি হারে পাই নাই। আচ্ছা কি
নয়ন ভাইয়ের কাছে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে তাই মনে করছো তুমি? না না, তুমি আসলে বুঝতে পারো না। ওস্তাদ নয়ন ভাইকে খুবই পছন্দ করে, এদিকে নয়ন ভাই আমার খুবই ভালোবাসে। নয়ন ভাই একটা কথা বলে ওস্তাদ কিন্তু রাখবো। পাঠাও পাঠাও তোমার নয়ন ভাইকে, আর আমার মা নয়নকেই আমার জামাই হিসেবে পছন্দ করে রাখো। তোমার সাথে কথা বলা আসলে উচিত না, বুঝছো? তোমার কোনো সলিউশন নাই। শোনো সাথী, আপনার রাজকন্যার খবর কিছু শুনছেন নাকি? কেন, কি করছে সাথী? তিনি নাকি ডাক্তারি পড়া সারান দিব। কেন হঠাৎ তার মাথা বিগড়িল কেন? তুমি আবার তারা কিছু কইছো নাকি? ও মা, আপনার আজকারা পাইয়া তো সে অনেক আগেই বিগড়ে গেছে। নতুন তরিকা ধরছে, ডাক্তারি পড়া সারান দিয়া আপনার ইঞ্জিনিয়ারের সমান যোগ্যতা হইব। আবার তুমি মিলন রে নিয়া নিশ্চয়ই তারে কিছু কইছো। কমো না কেন, কইছি এমন একটা মুখ্য শুক্র লাগে। সাথীর মা, এত রাইতে চেঁচামেচি করো না। সমাজে কে মুখ্য আর কে বিদ্বান সেটা কিন্তু ডিগ্রি দিয়ে মাপা যায় না। তা যাইব না কেন? তোমার কাছে আর তোমার মাইয়ার কাছে তো ওই গ্যারেজের মিলন বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এ নিয়ে তোমার সাথে বহুত তর্ক হয়েছে, আর আমি তর্ক করতে চাই না। মিলন মিলন আমার কাছে অনেক বড় ইঞ্জিনিয়ার। মিলন আমার কাছে একটা সোনার টুকরা পোলা। শোনেন, যে লোক কানা হয় না তার কাছে পিতলের সোনা মনে হয়, আবার লোহারের সোনা মনে হয়। যেমন আপনার পছন্দ তেমনি আপনার মাইয়ারও পছন্দ। চা খাবেন? চা খাবেন? তুই বাইর যাস নাই? নাস্তা কদিন তো বাজে না। কদিন যাবো তুই বাইর যাস না, গ্যারেজে থাকোস? তোর মা তোর জন্য চিন্তা করে না? নাস্তা মা তার আগে দিয়ে গেছে। কিরে ভাই মিলন, বাড়ি যাস নাই? এত রায় দিয়েছে, বাড়ি যাস না কেন? তোরা না কইছি যে সন্ধ্যার পর এনে থাকবি না? তোর মায়ে তোরে নিয়ে চিন্তা করবো না? ওই কথা কস না কেন, কথা কস না কেন? উস্তাদ, আমার মায়ের তো বিয়ে হয়ে আরেক জায়গায় গেছে গা, এখন গেড়ে যাই থাকি। ঠিক আছে, চল আমার বাড়িতে থাকবি তুই। পোলাপান মানুষ, গ্যারেজে থাকা ঠিক না। বাড়ি যাবেন না? হ্যাঁ বাড়ি যাবেন না? হয় যাবো, তুই আমার লগে ল। তোর আর আমার থেকে গ্যারেজে থাকার কাম নাই। আমার লগে বাইর থাকবি, যা শাটার লাগে যা। ওস্তাদ, কিরে আজকে তো ক্লাস? জি ওস্তাদ, আমরা তো কম্পিউটার ক্লাস করি। তাই নাকি? আগে তো তোরা লেখাপড়াই শিখতে চাইছিলি, হ্যাঁ? তখন যদি লেখাপড়া না শিখতি তাহলে তোরা এখন কম্পিউটার ক্লাসে যাইবার পারতি। তখন তো ওস্তাদ পোলাপান আছে। এখন খুব বড় মুরব্বি হয়ে গেছিস না? হ্যাঁ শোন, রাস্তাঘাটে সাবধানে যাবি, হ্যাঁ? আর আজে বাজে পোলাপানের কাছ থেকে 100 হাত দূরে, বুঝছেন? এই নে, 100 ভাড়া নিয়ে যা, 100 ভাড়া 5 ভাড়া নিয়ে যা। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইঞ্জিনিয়ারকে কি ইউনিভার্সিটি পড়াইলেন? আরে ভাই, সেই সামর্থ্য কি আমার আছে? থাকলে তো আমি খুবই আনন্দ পাইতাম। আপনার পাগলামি যত দেখি ততই আশ্চর্য হই। এই যে নিজের কামের ক্ষতি কইরা তা করে স্কুলে পাঠাইতেছেন, কি কয় যে টেকনিক্যালে পাঠাইতেছেন, এটা কি কোনো মানে হয়? মানে যে একেবারে হয় না তা না। আমার এখানে কাম করে কত পোলাপান যে নিজের পায়ে খারাইছে। সেই কথা তো বেবাক মাই সেই জানে। আপনার গ্যারেজে কাজ করে কত পোলাপান যে গ্যারেজের মালিক হয়ে গেল, মিলন হুন্ডার পিছে চড়ে, শামসু বিদেশ চলে গেল। এই যে আপনি নিজের কাজের ক্ষতি করে তাকে যে বিদেশে পাঠাইলেন,
তারা কি আপনাকে 2টা পয়সা দেয়? সব কিছুর বিনিময় কি আর টাকা পয়সা দিয়ে হয় রে ভাই? আচ্ছা ঠিক আছে, আগে তোমারে চা খাওয়াই নেই। ওই আব্দুল্লাহ, দুধ চা কিন্তু। ও দুধ চা নিয়ে আয় 2 কাপ। খাও। আপনার আর তুলনা হয় না বুঝছেন, আর করতেছে দেশের লেগে আমাদের লেগে। গাড়ির সাইডটা থেকে সার্ভিসিং করা লাগবে কিন্তু, ঠিক আছে? আমার মনে হয় যে ব্রেক প্যাডগুলো একটু হার্ড হয়ে গেছে। সকাল সকাল কি অবস্থা ঠিক জানি না। আচ্ছা ভালো কথা, আমার হুন্ডার সাইলেন্সের ব্যবস্থা কিন্তু খুব খারাপ, ওটা ভালো দিও। রবি তোর কি অবস্থা? তুই এক কাজ করিস, আমার বাসার যাস, তুই নিজে ভাত খেয়ে আমাকে ভাত দেবি। ওই যে রাত্রে আমি ফিরতে পারবো না। আর তোর পড়াশোনা কি অবস্থা? ভালো চলতেছে? যা। সাথী, ক্লাসে না গিয়ে তুই ঘরের মধ্যে বসে রয়েছিস কেন? হ্যাঁ, আমি তো কইছি আমি ক্লাস পড়াশোনা সবকিছু বাদ দিছি। কি এমন হারামি মাই আমি পেটে দোষ দিলাম? একটা সামান্য মিস্ত্রি তোর কাছে এত বড় হয়ে গেল? সে তোমার কাছে অনেক সামান্য মিস্ত্রি হতে পারে, কিন্তু সে আমার কাছে অনেক বড়। মানুষের নজর সব সময় থাকে উপরের দিকে। মানুষের পোলাপানা লেখাপড়া শেখে বিদেশে যায়, আর আপনি কি করলেন? আপনি একটা সামান্য মিস্ত্রির জন্য ডাক্তারি পড়া সারান দিলেন। ও, বস্তিতে থাকনের শখ হয়েছে না? হ্যাঁ, বস্তিতে ঘর সংসার করানোর শখ হয়েছে। দেখো মা, মিস্ত্রি মিস্ত্রি করে বারবার গালাগাল দিও না। আমি নিজেও একজন মিস্ত্রি মাইয়া, তাতে আমার কোনো লজ্জা নাই। কারণ আমি জানি আমার বাপ অনেক বড় বড় মানুষের চাইতে অনেক সাফ দিলের মানুষ। মিস্ত্রির মাইয়া আসিলি, আর মিস্ত্রির বউ অনেক সাথ দেখছে না? ছোট লোকের গোষ্ঠী, এসে ভালো আর কি চিন্তা করবি? সবই তো শুনলাম মিলন, ঘটনা খুবই জটিল মনে হচ্ছে। আর তাছাড়া বিথিও তো খুব জেদি মেয়ে। সমস্যা তো সেইখানেই নয়ন ভাই, বিচি তো কোনো ক্রমে পরীক্ষা দিতে চেতেছে না। আমি তো এই জন্যই আপনার কাছে গেছিলাম, গিয়ে শুনলাম আপনার নাকি একটা বাচ্চা নিয়ে ঝামেলার মধ্যে আছে। হ্যাঁ, আবু ভাই আমারে বলছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি বললে চাচি আমার কথা মানবে? চাচির সাথে কথা বলার আগে অবশ্যই আপনার বিতির লোক একবার কথা বলা লাগবে, কারণ বিতির মাথার থেকে এই যে পরীক্ষা না দেওয়ার যে ভূতটা আছে সেটা আপনার শোনার লাগবে। আর আপনার কথা সে অবশ্যই শুনে, বন্ধুগুমির দিয়ে সে আপনার খুবই সময় করে, আপনি বললে শুনবে আমি আপনি। আচ্ছা ঠিক আছে, আগে চলো তো যাই। বিধির সাথে কথা বলার আগে আমি একবার চাচার সাথে কথা বলতে চাই। চলো যাই। চলে। তো মোটরসাইকেল কই? ওই স্যালেন্সের ভাবে একটু ঝামেলা হচ্ছে। তোমার মোটরসাইকেলে সবসময় ঝামেলা থাকে। চলো। শোনো মোর্শেদ, লাভ হয়তো আমার একটু কম হয়েছে, কিন্তু এই কম লাভের বিনিময়ে এই যে আব্দুল্লাহ, সুধীর, এই যে পোলাপানগুলি আছে, এরা এখন দেশের সম্পদে পরিণত হয়েছে না? দেশের সম্পত্তির কথা চিন্তা করবো সরকার, আর আপনি যে এত সম্পত্তি বানাইছেন সেটা কি কেউ মনে করবো? আরে ভাই মুর্শেদ, আমি তো নামের জন্য কিছু করি না। নামের আমার দরকার নাই। যা কিছু করি বিবেকের তাড়নায় করি। সারা দুনিয়ায় শিশুদের অধিকার হইতেছে সুরক্ষা পাওয়া এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করা। রাখেন আপনার নীতি কথা। যেই দিনকাল পড়ছে 2টা পয়সা বেশি কামাইতে না পারলে নিজের পোলাপানের দিকে তাকাইবো কেটা? এইবার তুমি ঠিক জায়গায় এসে খাড়া হয়েছো মুর্শেদ, যে আমাগো শিশুগো ভবিষ্যৎকে দেখো খুব ন্যায্য কোশ্চেন করছো। আমরা যদি সবাই একটু একটু করে ছাড় দিয়ে শিশুদের মঙ্গলের কথা চিন্তা করি, তাহলে কি হইব? তোমার শিশুর নিরাপদ হইব, আমার শিশুর কিন্তু সুরক্ষা পাইব। তখন আমাকে শিশুর জন্য আমাকে চিন্তা করতে হইব না, সমাজের সকলেই তোমার শিশুর কথা চিন্তা করব, সুরক্ষা পাইব। সেইটাই ভালো হয় না রে মুর্শেদ? বাবা, আমার একটা বড় একটা ফুটবল লাগবে, একটা ক্রিকেট ব্যাট লাগবে, আর একটা সাইকেল লাগবে। এতগুলো একসাথে লাগবে? হ্যাঁ লাগবে। কবে দিবা বলো বলো? আমরা যদি সবাই একটু একটু করে ছাড় দিয়ে শিশুদের মঙ্গলের কথা চিন্তা করি, তাহলে কি হইব? তোমার শিশুর নিরাপদ হইব, আমার শিশু কিন্তু সুরক্ষা পাইব। তখন আমাকে শিশুর জন্য আমাকে চিন্তা করতে হইব না, সমাজের সকলেই তোমার শিশুর কথা চিন্তা করব, সুরক্ষা পাইব। সেইটাই ভালো হয় না রে মুর্শেদ? শোনো, আজকে গ্যারেজে নয়ন আসছে। কেন নন আসছিল কেন? আহা, একটা কথা তো শুনবা।
কথা কর সাথে সাথে সাথ করে ওঠে। নয়ন কি জন্য আসছিল বলতে দিলাম। বলেন। নয়ন আসছিল ওই আমাকে সাথীর লেখাপড়া এগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য। বেলটা মনে হচ্ছে একটু লুজ আছে রে। এই ব্যাটারি পানি কি অবস্থা? ওস্তাদ ঠিক আছে। এটা তো 1 টাকা স্টার্টনের কথা। তোমার হোন্ডা করে আমাকে একটু কলেজে পৌঁছে দেবে? তুমি হঠাৎ আমার হুন্ডা চড়ার শখ হলো কে তোমার? শোনো, রাগের মাথায় একটা মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম। নয়নের সাথে কথা হলো তো আমি বুঝতেই পারতাম না। আমি কেন পরীক্ষা দেব না? আমি অবশ্যই পরীক্ষা দেব। আর পরীক্ষা না দিলে তো সেটা হয়ে যাবে আমাদের ভালোবাসার হার। বরং আমি তোমাকে ডাক্তার হয়েই বিয়ে করব। সেটাই হবে আমাদের ভালোবাসার প্রকৃত চল। এইটা হচ্ছে শিক্ষিত মানুষের মতো কথা। এইবার তো বুঝতেছো কেন আমি নয়নবার এখানে গেছিলাম। ওস্তাদ আমার একই কথা বুঝছিল। বুঝেছি, নয়নের ভালো চারা হয়েছে। চলো এখন আমাকে কলেজে পৌঁছে দেবে। চলো। তোমার ভাগ্য খুবই ভালো, আজকে কিন্তু আমার হুন্ডা ঠিক আছে। চলো চলো। রহিম ভাই আসেন তো, আসেন আসেন। আরে কি খালি কইতেছো তোমার গ্যারেজ তোমার গ্যারেজ, ঘটনাটা কি কত? প্রধান অতিথি হিসাবে আপনি আমার গ্যারেজের একটা সিস্টেম উদ্বোধন করবেন রহিম ভাই, আর কোনো কথা নেই। আসেন। প্রধান অতিথি মানে কে প্রধান অতিথি? আপনি সেই যোগ্য লোক যে উদ্বোধন করবেন। আসেন। আরে আমি প্রধান অতিথি? হ্যাঁ আপনি প্রধান অতিথি। আসেন আসেন, এই যে দেখেন আমার সিস্টেম। ওরে বাবা, সালাম দাও সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওরে বাবা, এই যে লাল কমলা কালা। হ্যাঁ এই লাল বাহিনী না? জি 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 জি। এটা লাল আর ওই যে কমলা বাহিনী। এই পুরা কমলা বাহিনী না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি দেখি আমার গ্যারেজের মতো করেই তুমি। রহিম ভাই সেদিন আপনার কথা শুনা আমার নিজের ভিতরে একটা ঝড় বয়ে গেল। আচ্ছা তারপর ধর নিজের পোলাটারে কুলে নিলাম, বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। ভাবলাম আপনার মতন শিশু শ্রমিক পরিবেশ বান্ধব একটা সিস্টেম চালু করতে হবে, সেই জন্য আপনি এটার উদ্বোধন করবেন রহিম ভাই। আচ্ছা 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 জি জি। এই যে লাল গেঞ্জি আছে, কমলা গেঞ্জি, কালা গেঞ্জি। হ্যাঁ লাল বাহিনী কমলা বাহিনী, কমলা বাহিনী কালা বাহিনী। হ্যাঁ জি, 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 জি। এই যে নাও, এই যে নাও লাল বাহিনীর, এই যে নাও বাবা সোনারা লাল বাহিনী, এই যে কমলা লাল বাহিনী মাঝখানে। এই যে কমলা বাহিনী নাও, কমলা বাহিনী কমলা বাহিনী। ওই যে কালা বাহিনী। আর এই পিছনে হইলো কালা বাহিনী। এই যে নাও কালা বাহিনী, কালা বাহিনী কালা বাহিনী। এই যে আরেকটা, এই যে কালা বাহিনী। বই আছে রহিম ভাই। হ্যাঁ নাও, এই যে বই নাও, তোমার বই। এই যে নাও তোমার বই। তারপরে এটা দেন, এইটা 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 হলো তোমার বই। লাল বাহিনী। হ্যাঁ লাল বাহিনী। এর গণিতটা দেন। গণিতটা হইলো গিয়া কমলা বাহিনী দেন। কমলা বাহিনী। দাঁড়াও, এইটা হলো কমলা বাহিনী। এইটা হলো কমলা বাহিনীর বই। এই যে একজন কমলা বাহিনী। এই যে কমলা বাহিনীর বই। আর এইগুলো হলো কালা বাহিনী। হ্যাঁ ইংরেজি ইংরেজি বই দিতেছি। এই যে ইংরেজি বই দিতেছি। হাততালি দাও তোমরা। বই পাইছ?